দেখো আপুরা, আমার চুলাটার কি নাজেহাল অবস্থা হয়ে আছে। এখন এটা আমি একটু জড়িয়ে নিয়ে তারপর লেপে দিব। এটার মুখটা একটু বড় করতে গিয়ে আমার এটা ভেঙে গিয়েছিল। তো আমি এখানে রান্না করেছি, কালিও করেছি, ভাবলাম এটা একটু সুন্দর করা দরকার। আর যে কথা সেই কাজ, আমি এই প্লেটে মাটি এবং পানি নিয়ে সুন্দর করে এটা ভাঙা ভাঙা জায়গাগুলো জড়িয়ে দিয়েছি। আর তারপরে এটা সুন্দর করে লেপে দিব, তাহলে আমার এটা নতুন চুলার মতো হয়ে যাবে। অনেকে আমাকে বলো যে এই চুলাটা কেন রং করি না। আসলে মাটির চুলা তো, এই আমি লাকড়িতে রান্না করি, যে কালি পরে এই জন্য রং করি না। কারণ রং করলে রংটা নষ্ট হয়ে যাবে না কালি পড়লে। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমি আমার কাজও সেরে নিচ্ছি। এই যে দেখো, আমার নতুন হাঁড়ি পাতিলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? খুবই সুন্দর হচ্ছে এটা আমার, মানে চুলাটা খুবই সুন্দর হয়েছে। তো এই জায়গাটাতে না একটু হচ্ছে গিয়ে তোমার বড় হয়েছিল, তিনটা চোখের মধ্যে একটা জায়গায় একটু বড় হয়েছিল, যার কারণে আমি এই জায়গাটা একটু ছোট করে দিচ্ছি এবং সুন্দর করে লেপে দিচ্ছি। তোমাদের ভাইয়ার কিন্তু ঠান্ডা লেগেছে, এই জন্য একটু কাছাকাছি করতেছে। এটা কোনো বিষয় না, তোমরা এটা স্কিপ করে যাও। হ্যাঁ, এটা আমার এটা প্রায় লেপা শেষ। আমি কীভাবে লিখতেছি এটা তোমাদেরকে বলি। আমি একটা ন্যাকড়া নিয়েছি, সেই ন্যাকড়ার মধ্যে তোমার একটু মানে মাটি এবং কাদাটা গলিয়ে নিয়ে তারপরে ভিজিয়ে তারপরে আস্তে 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 পুরোটা চুলার মধ্যে লেপে দিচ্ছি। কারণ প্রথমে আমি জড়িয়েছি ভাঙা জায়গাগুলো, তারপরে হচ্ছে লেপে দিচ্ছি। তো আমার চুলাটা আমি লাল মাটি দিয়ে বানিয়েছিলাম, তো আমার এখানে তোমার সাদা মাটিটা নাই, যার কারণে এই লাল মাটিতে চুলা বানানোর কারণে তোমার এটা ভেঙে গেছিল, মানে ফেটে গেছিল। তো এটা আমার জড়িয়ে লিখতে হবে কয়েকদিন পর পর। আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই, বুঝছো? তোমরা একটু ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা যারা আমার পরিবারে যুক্ত হবা, অবশ্যই আমাকে সবসময় তাদের পাশে পাবা, ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকবে অবশ্যই। আর হচ্ছে কি বলবো, আমার এই মিনি কিচেনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবে। আর কি কি রান্না দেখতে চাও সেগুলো একটু কমেন্ট করে আমাকে বলো, কেমন? আমি তোমাদের জন্য সেই রান্নাই করে দেখাবো আমার এই মিনি কিচেনে। তো আজকের জন্য এইটুকুই, আমার লেপা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।